কলকাতা শহরে আমি দায়িত্ব নিয়ে বলছি, শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুট হয়েছে। অতএব তিনি কত বড় মুসলমান সেটা মুসলমান সমাজ জানে। মেয়রের শুধু নিজেকে আগে মুসলমান মনে করেন, তার কথাবার্তায় আমরা দেখেছি মুর্শিদাবাদ জেলায় তার প্রচারের ঢঙে তিনি মুসলমানদেরকে দিদির মুসলমান প্রতিনিধি। তিনি আগে নিজেকে মুসলমান মনে করেন, তারপরে ভারতীয় মনে করেন, তারপরে বাঙালি মনে করেন, তারপরে ভোটার মনে করেন। কোথায় যাবো আমরা? দিদির মুসলমান তার খেলার একজন প্লেয়ার, তিনি কতটা মুসলমান সেটা মুসলমান সমাজ ভালো করে জানে। মুসলমান সমাজের কাছে তাদের পরিচয় খুব পরিষ্কার। কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুট হয়েছে। কলকাতা শহরে আমি দায়িত্ব নিয়ে বলছি, শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুট হয়েছে। অতএব তিনি কত বড় মুসলমান সেটা মুসলমান সমাজ জানে। তিনি মুসলমানের অভিনয় করেন, ভোটের বাজার দিদি হয়ে দালালি করেন, কিন্তু তিনি মুসলমান সমাজের জন্য কিছু করেননি সেটা মুসলমান সমাজ ভালো করে জানে। তা যদি করতো তাহলে কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি তার নেতৃত্বে লুট হয়ে যেত না, প্রমোটারদের হাতে চলে যেত। আমি চ্যালেঞ্জ করছি, কোমর বেঁধে কি করবে সে দিদি জানে, আর তাদের নায়িকারা জানে। তবে নায়ক তো অনেক হলো, গায়ক নায়ক নায়িকা অনেক হলো। এবার পার্লামেন্ট করার মতন কিছু লোকের দরকার। আমি কারোর যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন করছি, সকলের যোগ্য, কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বিশ্বাস করেন না যোগ্যতাকে, সেই রাজ্যের যোগ্য প্রার্থী পাওয়া তো মুশকিল তৃণমূল দলে। তাই তৃণমূলের গুটি কয়েক ব্যক্তি ছাড়া পার্লামেন্টে কাউকে দেখতে পাই না। যেটা সত্য সেটা সত্য বলতেই হবে। আমি কারোরই যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না, কারোরই শিক্ষা নিয়ে প্রশ্ন করছি না, কারোরই দক্ষতা নিয়ে প্রশ্ন করছি না, কিন্তু কথা হলো পার্টি তাদেরকে সেভাবে ব্যবহার করবে তবে তো। এখন দিদির ধারণা যে ভোটে তো হারবই, নায়ক নায়িকাকে নামিয়ে যদি ভোটে জিতা যায়, গ্ল্যামার কুইনদের নামিয়ে ভোটের বাজার যদি গরম করা যায়, আর তো কোনো কারণ নেই, তার জন্য নামানো হয়েছে। এখন তো নির্বাচন কমিশনের তো নিয়ম এটা যে যারা ভোট দিতে যাবে না তাদেরকে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে গিয়ে বলবে যে আপনারা ভোট দিতে চলুন, আমরা নিরাপত্তা দেবো। এটা তো দায়িত্বের মধ্যে পড়ে নির্বাচন কমিশনের। আমরা নির্বাচন কমিশনের অধীনে ভোট করছি, এটা সবাইকে মাথায় রাখতে হবে। ये मोदी जी प्राइम मिनिस्टर होते हुए भी इस तरीके की घटिया बातें करते हैं, इसमें उनकी रुचि को पता चलते हैं सारे देशवासियों की निगाहों में। वो कौन सा रुचि के हमारे पीएम थे इसको पता चलते। मोदी जी खुद डरे हुए हैं। चुनाव के अंतिम चरण तक जो सूचना उनको मिल रही होगी, शायद मोदी जी की प्रस्थान तय है। उन्होंने नारा लगाई थी, चुनाव जब शुरू हुई थी उन्होंने नारा लगाई थी इस बार 400 पार। हम दावे के साथ ये कह सकते हैं इस बार मोदी जी सत्ता से बाहर, और ये सत्ता से बाहर होने की जो संभावना स्पष्ट हो चुकी है, इससे डरे हुए, मायूसी में छा गए, बौखलाए हुए मोदी जी क्या कुछ बोलते हैं देशवासियों को पता चलते। इनको घोर निंदा सारे देशवासी कर रहे हैं कि एक प्रधानमंत्री की जुबान से इस तरह की घटिया बातें करना यह किसी सूरत में उचित नहीं है। ये सारे देशवासी की राय है। तो ये राय अगले चरण की जो चुनाव 1 तारीख को होने जा रहे हैं उसमें भी इसका झलक आपको देखने को मिलेगा।